এক বয়স্ক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়বো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারবো না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরো সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকে সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে, আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে, এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কোন সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল, কত চমৎকার ভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এইটাই পড়ব। তো সূরাতুল জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, সূরাতুন জামিআ। এটা হচ্ছে সূরার একটা ফজিলত, এটা আমরা জানলাম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের অর্ধেক বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা জুলজিলাতিল আরদু তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুল জিলজাল এটা কোরআনের অর্ধেক, কোরআনের অর্ধেক। আপনারা এরকম শুনেছেন যে সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক, তারপর সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে, কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা, অর্ধেক বলা হয়েছে আখিরাতের কথা, পরজগতের কথা, লাইফ আফটার ডেথের কথা। তো যেহেতু এই সূরাটা আখিরাতকে কভার করে, তাই সেজন্য কেমন যেন এই সূরাটা পুরো কোরআনের অর্ধেক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ বলেছেন এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, পরজগতের কল্যাণ দান করেন, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না, কেন করলেন? অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে, অথবা ওহী নাজিল হচ্ছিল নাকি, এরকম কিছু ঘটলো নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, এগুলো কিছুই না, বরং আমার নাতি হাসান, আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কাঁধের উপরে। তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয়, তার প্রয়োজন পূরণ না হয়, ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। হাসান যখন নেমেছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি। দেখেন কতটা কনসিডারেট ছিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সূরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন। তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী, ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করত। সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তো একবার উনি মাগরিবের সালাতে সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। তো ওনারা ছিলেন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। কেউ কেউ বিরক্ত হয়ে, ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে, সূরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে তিনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। লিটারালি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে, মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম ইমাম হিসেবে, সেখানে তালিম দিবে, তারবিয়া দিবে, ঐক্য ধরে রাখবে, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তুমি কি
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এরকম সূরাগুলো পারো না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এগুলো তোমার মুখস্থ নাই? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, এগুলো তোমার জানা নেই? তুমি এত লম্বা সূরা কেন ধরলে মাগরিবের সালাতে? তো তখন তিনি বললেন, যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে, তখন ছোট ছোট সূরা পড়বে, কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে, তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে, অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল, ভাবলো জামাত চলতেছে, জামাতটা ধরি, ঢুকেই যদি দেখে যে আপনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা, কন্টিনিউ করা। তো এই জন্য ছোট ছোট সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের, যখন আমরা ইমামতি করব। তো এইরকম একটি সূরা হচ্ছে সূরাতুজ জিলজাল, এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ। তো আমরা আসুন প্রথমে আমরা সরল বঙ্গানুবাদ শুনি এই সূরাটার, তারপর এই সূরা থেকে কিছু রিফ্লেকশন আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি শুরুতে সূরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমলনামা তাদের কাছে পেশ করা যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাও সেদিন দেখতে পাবে। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে সূরাতুজ জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ। এবার আসুন এই সূরা থেকে কিছু রিফ্লেকশন, কিছু তাফসীর আমরা শেয়ার করি। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি, এইটা বোধহয় সওয়াব হবে না, বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না। অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো এরকম পাপ হবে না বা শাস্তি হবে না। তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। বিশেষ করে এই সূরার শেষের 2 আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে না, তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমলনামাতে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমলনামায় দেখতে পাবে। তো সাহাবাদের এই চিন্তা, এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য, তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য, জানাবার জন্যই আল্লাহ তাআলা বেসিক্যালি সূরাতুজ জিলজাল তিনি নাজিল করেন। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 99তম সূরা। কোরআনের যে ধারাক্রম, সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে বাকারা, তারপর আলে ইমরান, সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এবং সূরাটি মাদানী সূরা। কি সূরা? আমরা জানি কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কোনটা মক্কায়, কোনটা মদিনায় নাজিল হয়েছে। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী। তো জিলজাল হচ্ছে মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আয়াত সংখ্যা কত? 8। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে একটা কম্প্রিহেনসিভ সূরা বলেছেন। জামে মানে সূরা, খুবই কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দ কম, কথা কম, কিন্তু এটার আবেদন, এটার এক্সপ্লেনেশন অনেক বেশি। সূরা জিলজাল যেহেতু আখিরাতকে কভার করে, তাহলে এটা কোরআনের অর্ধেক। এটা কি কোরআনের অর্ধেক? তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুজ জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক।
তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নাম্বার হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নাম্বার জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন। আচ্ছা, এবার আমরা সূরার তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে। প্রিয় ভাইরা, বেসিক্যালি এই 8 আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন, পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। সূরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন, অনুধাবন করেন, মনে হবে যে কিয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে। তো 8 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন। এরপর শেষের 3 আয়াতে কেমন করে আমাদের আমলনামা পেশ করা হবে, আমরা যা করি ভালো কিংবা মন্দ, এটাকে লিখে রাখা হয়, এটাকে রেকর্ড করে রাখা হয়। ওই আমলনামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে। ওই সময়টা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। আই রিপিট, আমি আবারও বলি, সূরার আয়াত সংখ্যা কত? 8। তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, আর শেষের 3 আয়াতে আমাদেরকে যে আমাদের আমলনামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন। এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা? আচ্ছা, তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রায়িত কিভাবে কেমন করে করলেন, চিত্র হাজির করলেন। আল্লাহ বললেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্কর ভাবে প্রকম্পিত করা হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেয়ার সূরা। ঝাঁকুনি, জিলজাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপেরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়? সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপেরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন, পৃথিবী কেঁপে ওঠে। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে, এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে। নানা কারণে ভূকম্পনটা হয়। পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে। আমরা যেরকম মাটি দেখি, পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয়, অনেক শিলা আছে, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা। এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে। আবার পৃথিবীর ভেতরে আগুন আছে, গ্যাস আছে, এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে। একটাকে হাইপোসেন্টার বলে, আরেকটাকে ইপোসেন্টার বলে। হাইপোসেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপোসেন্টার, আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপোসেন্টার। ওই হাইপোসেন্টারে যদি কোনো ঝড় হয়, উপরে এই প্রকম্পিত হয়। এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে। তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি। জাপানে, আমার গত বছর একটা সফর ছিল জাপানে, তো সকাল বিকেল ভূমিকম্প হয়। এখানে তো আমরা 6 মাস 1 বছর ভূমিকম্প দেখি, ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে। এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে, প্যাসিফিক ফায়ার রিংস বলে, একটা প্লেটের উপর 7টা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তাআলা পৃথিবীকে সেট করেছেন। ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয়, অনেক এনার্জি রিডিউস করে, ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয়, এই প্রকম্পনটা শুরু হয়। তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। ওদের কান্টো সিটি আছে একটা, অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, সুনামির কথা মনে আছে? কত সালে? 2004 সালে। এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল, দ্য এন্টায়ার এশিয়া, পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো, মাঝে মাঝে ভূমিকম্পে তো একটা দুইটা দেশ আক্রান্ত হয়, এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। বান্দা আছে সুমাত্রাতে। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে, আর অনেক আগে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তো এই যে ভূকম্পন, ভূমিকম্প, এর নামে আল্লাহ তাআলা বেসিক্যালি এই সূরাটা দিয়েছেন। তবে পৃথিবীবাসী যে এই ভূকম্পন এক্সপেরিয়েন্স করেছে, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে?
হ্যাঁ, ওটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মারাত্মক ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কিয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা শাইউন আযীম। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না, যেটা খুব ভয়ঙ্কর হয়, মাত্রাতিরিক্ত, লিমিট ছাড়িয়ে যায়, ওটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ, ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই। সো আযীম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সূরা আয়াতুল কুরসির শেষে, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আলী এবং আযীম, সুমহান। তো কিয়ামতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প, সাধারণ ভূমিকম্প নয়। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এটা হবে বেসিক্যালি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন, হুইসেল দিবেন সিংহার মধ্যে, নুফিখা ফিস সূর, সূরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? মেজর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেল একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই, ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই। সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন, অপলক নেত্রে, পলকও ফেলেন না চোখের, যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি, আবার না দেরি হয়ে যায়, আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায়। সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট, এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনো তাকিয়ে আছেন উনি। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে। যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না, তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। যে ফেরেশতা মালাকুল মাউত, যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী, মানুষ, জিন, ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি, তাদের রূহ কবজ করেছি, এখন কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি মরবে, মুতিয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। মালাকুল মাউত তখন মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না, প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত মরে যাবে, তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে, একমাত্র তিনি ছাড়া। তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, চিরঞ্জীব, শাশ্বত। এরপর কেউ যখন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন, তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন, আবার জীবিত হয়ে তিনি লাস্ট 3 নাম্বার হুইসেলটা দিবেন। লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই তিন, ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে, কি রিঅ্যাকশন হবে, ওইটা আল্লাহ তাআলা
সূরাতুল জিলজালের প্রথম আয়াতে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে, মারাত্মকভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, আর যখন জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদগীরণ করে দেবে, বমি করে বের করে দেবে, ভমিটিং করবে বা নিক্ষেপ করবে। পৃথিবীর ভেতরে কি আছে? তাফসিরে এসেছে আল মাউতা ওয়াল কুনুজ, অর্থাৎ মৃত ডেড বডি গুলো, সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডি গুলোকে ধারণ করে তার ভেতরে, তাই না? জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে, আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে। তো আখরাজাতিল আরদু আফকালাহা, জমিন ভারী বস্তুগুলোকে উদগীরণ করবে, তাহলে সব ডেড বডি গুলোকে তখন বের করে দিবে। আর কুনুজ যত আছে, মিনারেলস, যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে, স্বর্ণ, যত মিনারেল আছে, ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে, প্লাটিনাম আছে, যা আছে, আগুন, অগ্নিকুণ্ড, সব কিছু জমিন বের করে দিবে। মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জমিন সবকিছু উদগীরণ করে বের করে দিবে। তাহলে দেখেন, কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কিয়ামতটা কেমন হবে? যদি একটু কল্পনা করেন, যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে, ভারী বস্তুগুলো, অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর হলো কি? হোয়াটস হ্যাপেনিং? কি হচ্ছে? কি হলো পৃথিবীর? পৃথিবী এরকম কেন করতেছে? যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের ফার্স্ট রিঅ্যাকশন কি হবে এই আর্থকোয়েকের পরে? এই আয়াতে চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি। এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। দেখেন এখানে উপমাটা কিরকম। সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে, মানে তাকে রেখে এদিক সেদিক যায় না, গেলেও চোখে চোখে রাখে, বা কোথাও গেলে অন্যকে বলা যায় তুমি একটু দেখো। কি এরকম করে না? দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা, তার আলাদা কেয়ারের প্রয়োজন হয়, এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না। আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে। তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা, এরকম মা যারা আছে গর্ভবতী, সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয়? 8 মাস 9 মাস পরে। দেখা যাবে যে 2 মাসের বাচ্চা, এখনো ভ্রূণ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দিবে, মুহূর্তে, ইনস্ট্যান্ট। ও তাদাউ যাতু হামলিন হামলাহা, যত মা আছে গর্ভবতী সবাই, প্রেগন্যান্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দিবে, প্রিম্যাচিউরড বেবি। কেউ ভ্রূণ, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ। আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন, মানুষের ফার্স্ট রিঅ্যাকশন হবে যে মা লাহা, কি হলো? হোয়াটস হ্যাপেনিং? কি হচ্ছে? কিছুই বুঝতে পারতেছি না। মা লাহা, পৃথিবীর কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সবকিছু বর্ণনা করে দিবে, সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে। জমিন সেদিন বয়ান দিবে, সেদিন আসলে সবকিছুই বয়ান দিবে। জমিন হবে কি সাক্ষী? রাত সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও। রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কি ঘটেছে তোমার উপরে। কারণ আমরা যত পাপই করি না কেন, যত কাজই করি না কেন, সব জমিনের উপরই করি, তাই না? তো জমিন সেদিন বয়ান দিবে, সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা।
জমিন কিভাবে সাক্ষী দিবে, জমিন কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে? আদেশ করেছে, প্রত্যাদেশ করেছে। আল্লাহ তাআলার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে, সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর, কি কি অন্যায় হয়েছে, কি কি পাপ হয়েছে, কি কি সংগঠিত হয়েছে, সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে। তাহলে প্রথম 5টা আয়াত আমরা বলে ফেললাম, যে প্রথম 5টা আয়াতে কিয়ামতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা? হ্যাঁ, ভয় লাগতেছে আপনাদের? ভয় লাগতেছে? সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না? এই 5 আয়াতে চলে আসছে। কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইকে দেখে পালাবে, পরিচয় দিবে না। বন্ধু বন্ধুকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, প্রিয়তমা স্ত্রীকে পরিচয় দিবে না, কলেজের টুকরা সন্তানকে পরিচয়, কেউ কাউকে চিনবে না। সবাই নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি। কোনো পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই, সে কি রকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে। মানে ওই টেন্ডেন্সি তার থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেদিনটা। সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর লোকজন ছায়া পাবে। ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা জিলজালের 8 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমরা কভার করলাম। আমরা বলেছি যে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, সেটা গেল। পরের 3 আয়াতে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে। তো আমল নামাটা 2 ভাবে দেয়া হবে, হাদিসে এসেছে, কোরআনের আয়াতও এসেছে। নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, জালিমদের আমল নামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন। এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবটা সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন, হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই, নিষ্পাপ ছিলেন তিনি, মাসুম। নবীরা হচ্ছেন মাসুম। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত। সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, দাড়ি ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা হাজারাহু, জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লাল আরদা, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আপনার পা ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান। আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকর গুজার বান্দা হতে পছন্দ করব না?